মৃত্যুর দিনে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হচ্ছে লেখক চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে। গাজীপুরে তার নিজের গড়া নুহাশপল্লীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে পালন করা হচ্ছে ১৩তম মৃত্যুবার্ষিকী। তার কীর্তিকে স্মরণ করে হুমায়ূন ভক্তরা বলছেন, তিনি ছিলেন গল্পের জাদুকর। দীর্ঘ সময় বাংলা সাহিত্যকে শাসন করেছেন লেখনী দিয়ে, আর চলে যাওয়ার পরও কমেনি তার পাঠকপ্রিয়তা। যদি মন কাঁদে তুমি চলে এসো। নিজের প্রিয় জায়গা নুহাশপল্লীর লিচুতলায় ১৩ বছর আগে চিরনিদ্রায় শায়িত হন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। একসময় যেখানে নিজের প্রিয় মুহূর্তগুলোকে ধরে রাখতেন বিভিন্ন সময়ে, সেখানেই আজও অগণিত পাঠক ভক্ত ছুটে আসেন প্রিয় এ ব্যক্তিত্বের টানে। প্রতিবারের মতো হুমায়ূন পরিবার, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুলেল শ্রদ্ধায় ভরিয়ে তোলেন নুহাশপল্লীর লিচুতলা। প্রিয় লেখকের প্রিয় চরিত্র হিমু বা রূপা সেজে যেন লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান তারা। স্যারের শূন্যতা, এটা ২১শে বইমেলাতে আমি বারবার যাই, গেলে দেখতে পাই যে স্যার নাই, তবু স্যারের বইগুলো প্রতিবার বেস্ট সেলার হয়। তাহলে স্যার থাকলে কি হতো? এই নুহাশপল্লী হচ্ছে স্মৃতি বিজড়িত স্থান স্যারের। এখানে আসলে আমরা অনুভব করি স্যারকে, এজন্যই চলে আসা। শুধু মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী এর জন্য স্মরণ করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তিনি যে লেখাগুলো লিখেছেন সেগুলো মানুষের হৃদয়ে আজীবন থেকে যাবে। সকালে দুই ছেলেকে নিয়ে স্ত্রী মেহের আফরোজ শাওন কবর জিয়ারত করে হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। জানান, প্রিয় মানুষের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার কথা। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ূন আহমেদের বই প্রকাশ হতে দেখব। এরকম করে অনুবাদ হচ্ছে বিভিন্ন ভাষায়। পরিচালনার লিগেসির চাইতে ওনার লেখার লিগেসিটা আসলে ওনার লেখাটাকে বিশ্বে ছড়িয়ে দেওয়া। ১৯৭২ সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস নন্দিত নরকের মধ্যে দিয়ে পাঠকের মন জয় করে নেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। এরপর অগণিত গল্প, উপন্যাস, নাটকের মধ্য দিয়ে তৈরি করেছেন কালজয়ী সব চরিত্র। তার অসামান্য কীর্তির স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে ২১শে পদক লাভ করেন। ডিবিসি নিউজ ডেস্ক।